এই 4 বছরের বিদেশ লাইফে যেই পরিমাণ দিজাস মানে চিকেন বা মুরগি খাইছি, হোল লাইফে মনে হয় এত কি বলে এটা লবণ মরিচ হলুদও মনে হয় খাই নাই। বাচ্চা আছে মনে করেন যে জিজাদের উপরে সবচাইতে শর্টকাট। আর হচ্ছে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে বেত মানে ডিম। যত ধরনের শর্টকাট আছে, এত শর্টকাট, সব ধরনের শর্টকাট মনে করেন যায় শিখছে হয়েছে বিদেশ কইরা। এর আগে এত শর্টকাট জীবনে চিনি নাই। ওই সেম ক্যারি প্যারা ভাই, মারাত্মক প্যারা, মানে খুবই প্যারা বিদেশ লাইফ। কি যে প্যারা লাগে, সারাদিন কাজ করো, বাসায় যাও, রান্না বান্না করো, খাও, ঘুমাও, আবার কাজ করো, মানে ডিউটিতে যাও। বুধাই প্যারা, জীবনে বহুত শখ করে বিদেশ আসে। এখন আর ওই শখ হয় না, এই জন্য বিদেশে করতে ইচ্ছা করে না। পুরো দিন বিদেশ করে কি করবো ভাই, দেশ বহুত কিছু আছে করার মতো। খুবই সাধারণ একটা অপশনও যদি থাকে দেশে কোনো কিছু করার মতো, মানে খুবই সাধারণ একটা অপশন, মনে করেন যে খুবই সাধারণ, তাহলে ভাই বিদেশ আসার আগে অন্তত 2-3 বার চিন্তা করেন, অন্তত সেকেন্ড টাইম চিন্তা ভাবনা করেন যে বিদেশ যাবো নাকি দেশে ওই সাধারণ অপশনটাই বেছে নেবো। মার্কেট এরিয়া যায়, আগে ডিম নেই, ডিম বেদ দেখেন, বেদ মানে ডিম, এটা আছে 15 রিয়ালের। আর এখানে দেখেন 21 রিয়াল, 22, 24, সরি 25, এখানে আছে 22.5, এটাও 24, ওইটা আবার 23। এগুলো হচ্ছে 15 পিসের। কি অবস্থা, এটা একটু সাইজটা ছোট ছোট ডিম। আর এগুলো হচ্ছে দেশি ডিম, মানে লাল ডিম যেটা বলা হয় 32। আর এগুলো একদম বড় বড় সাইজ 35। আর একটা মুরগি দেখাই জাস্ট, মিক্স পাট, এটা 9 রিয়াল, 900 গ্রাম। যাই হোক, এত কিছু দেখার দরকার নাই, আমার এই বেত হইলে যথেষ্ট। মুরগি, ডিম, ডিমটা যদি 15 রিয়াল হয়, তো 30 পিস মুরগির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার কাছাকাছি। তো পার পিস ডিম, এক পিস ডিমের দাম কত পড়তেছে? 10 টাকার উপরে, 15 টাকার মতো, 15 টাকার আশেপাশে। আর মুরগিটা হচ্ছে 900 গ্রাম মুরগি, 9 রিয়াল, 3 নং 87, ওইটাও প্রায় 300 টাকার কাছাকাছি। মানে আয় অনুযায়ী ব্যয়, আপনি যেমন আসার পরে ইজিতেই 45-50 হাজার টাকা বেতনে চাকরি টাকরি করতেছেন, ওই তুলনায় দামটা একটু বেশি। আর আমাদের দেশে ডিমের দাম এখন কম না ভাই, প্রচুর দাম। ওরে বাবা, এক পিস ডিমের দাম নাকি 20 রিয়াল, 20 টাকা 25 টাকা। খারাপ না, চলে একদম। দেখেন মাগরিব হয়ে গেছে, মাগরিবের আজান হয় না এখনো, হবে মাগরিবের আজান কিছুক্ষণ পর হবে। আমার পিছনে যে হিলটন রিয়াদ, কি দারুণ একটা পরিবেশ। যাই হোক, আল্লাহ হাফেজ, আবার ডিউটি আছে।